আখবিরনি আনিল ইসলাম, আপনি আমাকে ইসলামের ব্যাপারে বলেন, ইসলাম কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের জবাবে ইসলাম কি জানায়া দিলেন। আশা করি নবীজি যেই জবাবটা জানিয়েছেন আমাদের সবার জানা আছে। যদি জানা থাকে জবান খুলে একটু মেহেরবানি করে জবাব দিবেন। বলুন তো ইসলামের ভিত্তি কয়টা? আর একটু জোরে বলেন না, কয়টা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামের প্রশ্নের জবাবে এই পাঁচটি বিষয়ের কথা বললেন। 2 নম্বরে নবীজিকে প্রশ্ন করা হলো, আখবিরনি আনিল ঈমান, আপনি আমাকে ঈমানের ব্যাপারে বলেন, ঈমান কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, যদি আপনাদের জানা থাকে মেহেরবানি করে জবাব দিবেন। বলুন তো ঈমানের ভিত্তি কয়টি? জানা যদি থাকে বলেন কয়টা? ঈমানের ভিত্তি হলো 6টি। কয়টি? জোরে বলেন না, কয়টি? 6টি। আমরা ঈমানদার, আমরা যদি ঈমানের ভিত্তি না জানি আর অমুসলিমরা যদি শোনে, মাইকের আওয়াজ যায় ওইদিকে, অমুসলিমরা শুনবো? হ্যাঁ, এটা একটা লজ্জার কথা না যে আমরা ঈমানদার, আমরা ঈমানের ভিত্তি জানি না। লজ্জার বিষয়। ঈমানের ভিত্তি কয়টা? 6টা। জোরে বলেন না, কয়টা? 6টা। ছোটবেলায় আমরা মক্তবে গেছি। নোয়াখালীর মানুষ দিন প্রচার প্রসারের ক্ষেত্রে এই দেশে তাদের অবদান অসামান্য, অসামান্য অবদান তাদের। আমি সর্বপ্রথম আলিফ বা তাসা যেই উস্তাদের কাছে শিখছি, ওনার বাড়িও নোয়াখালী ছিল। উনি আমাদের অঞ্চলে থাকতেন, ওই জায়গায় ইন্তেকাল করেছেন। আরো বেশ কয়েকজনের কথা জানা আছে যাদের বংশধরেরা এখনো আমাদের অঞ্চলে আছে, যে ওনারা নোয়াখালী থেকে গেছেন দিন শেখানোর জন্য। তা আমরা যখন মক্তবে যাইতাম, মক্তবে কেউ কায়দা, কেউ আমপারা, কেউ কোরআন শরীফ পড়তো। ছুটির আগে 10, 15, 20 মিনিট সবাইকে এক জায়গায় করা হইতো। ওই সময় আমাদেরকে কালিমাগুলো মুখস্থ করানো হইতো। কালেমায়ে তাইয়্যিবা, কালেমায়ে শাহাদাত, ঈমানে মুজমাল, ঈমানে মুফাসসাল। সাথে সাথে নামাজের জন্য যেই সূরাগুলা কমপক্ষে দরকার, 4-5টা সূরা, আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়া মাসুরা, এক কথায় প্রয়োজনীয় বিষয়গুলো মিছিলের তালে তালে ওই সময় আমাদের মুখস্থ করানো হইতো। ওই সময়গুলাতে যেই জিনিসগুলো আমাদের শেখানো হইতো এর মধ্যে একটা হলো ঈমানে মুফাসসাল। আর এই ঈমানে মুফাসসাল হলো ঈমানের ভিত্তি। ঈমানে মুফাসসালে আমরা কি বলি? 1 নাম্বার বলি আমানতু বিল্লাহ, আমি ঈমান এনেছি আল্লাহ তাআলার উপর। 2 নাম্বার ওয়া মালাইকাতিহি, আমি ঈমান এনেছি তার ফেরেশতাগণের উপর। 3 নাম্বার ওয়া কুতুবিহি, তার কিতাবসমূহের উপর। 4 নাম্বার ঈমান এনেছি তার রাসূলগণের উপর। 5 নাম্বার ওয়াল ইয়াউমিল আখিরি, আমি ঈমান এনেছি আখিরাতের উপর। 6 নাম্বার ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আমি ঈমান এনেছি যে তাকদীরের ভালো মন্দ সব আল্লাহর তরফ থেকে হয়। 7 নাম্বার ওয়াল বা'সি বা'দাল মাউত, আমি ঈমান এনেছি মৃত্যুর পরে পুনরায় জীবিত হওয়ার উপর। এই জায়গায় কথা আছে 7টি বিষয়ের কথা আছে। যদিও বিষয় আছে 7টা, তবে 7 নাম্বার বিষয় হলো আমি ঈমান এনেছি মৃত্যুর উপরে পুনরায় জীবিত হওয়ার উপর। আমরা এই কথার উপরে বিশ্বাস করি মৃত্যুর মাধ্যমে সব কিছু শেষ হয়ে যায়, এমনটা নয়। বরং আমাদেরকে আবার একটা সময় পুনরুত্থিত হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আবার পুনরুত্থিত করবেন। তবে হ্যাঁ, করবেন কখন? বলে এটা দুনিয়ায় নয়, এটা আখিরাতে।
অন্যান্য ধর্মাবলম্বীদের মধ্যে এই বিশ্বাস আছে